ডেঙ্গু চিকুনগুনিয়া মোকাবিলায় চট্টগ্রামে মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম চালাচ্ছে সিটি কর্পোরেশন। এই মুহূর্তে নগরীর খুলশীতে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। চট্টগ্রামে নানা ডেঙ্গু মশাবাহিত নানা রোগীর প্রাদুর্ভাব বাড়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশক নিধন কার্যক্রম শুরু করেছে নগরীর যে খুলশী রয়েছে খুলশী এলাকায়। কারণ আমরা জানি গত 2-1 দিন আগে কিন্তু আইইডিসিআর রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি প্রতিবেদন দিয়েছে যেখানে বলা হচ্ছে মশক যে চট্টগ্রামে যে বিভিন্ন অর্থাৎ 4টি ওয়ার্ডে তারা গবেষণা চালিয়েছে 162টি ঘরে, সেখানে 128টি ঘরে, সেখানে 62টি ঘরে কিন্তু তারা মশার লার্ভা পেয়েছে। যেখানে 20% থাকার কথা সেখানে 33% থেকে 100% পর্যন্ত বেড়েছে। অর্থাৎ তারা 4টি ওয়ার্ডকে চিহ্নিত করতে, বিশেষ করে 4 নম্বর ওয়ার্ড, যে 13, 15, 26, 27 এই 5টি ওয়ার্ডের মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে, অর্থাৎ লার্ভা পাওয়া যাচ্ছে। সেই তথ্যের প্রেক্ষাপটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মশক নিধন কর্মসূচি পালন করা হচ্ছে, অর্থাৎ বেশ কয়েকদিন থেকে চলছে। তবে আজকে খুলশী থেকে শুরু করা হয়েছে এবং তারা বিভিন্ন ঘরে ঘরে গিয়ে বিভিন্ন অলিগলিতে গিয়ে কিন্তু ফগার মেশিনের মাধ্যমে সেই ওষুধগুলো ছেটানো হচ্ছে। এবং আপনারা জানিয়ে এই বর্ষা আসলে কিন্তু যখন থেমে থেমে বৃষ্টি হয় তখন কিন্তু মশার প্রাদুর্ভাব বাড়ে। সেক্ষেত্রে আইইডিসিআর যেই প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী তারা 5টি ওয়ার্ডকে চিহ্নিত করে, বিশেষ করে হালিশহর, জাহতলা, আগ্রাবাদ এবং এই খুলশী বিভিন্ন ওয়ার্ডকে যেখানে ঝুঁকিপূর্ণ সেই ওয়ার্ডগুলোকে, সেই এলাকাগুলোকে চিহ্নিত করে ফগার মেশিনের মাধ্যমে এখানে ওষুধ ছেটানো হচ্ছে। প্রায় 50 থেকে 100 জন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সেই মশক নিধন কার্যক্রমে অংশ নিয়েছেন এবং এখানে 30টির বেশি ফগার মেশিন দিয়ে বিভিন্ন ওয়ার্ডে তারা অভিযান চালাচ্ছে, অর্থাৎ মশক নিধন কার্যক্রম চালাচ্ছে। তো এই ছিল আমার কাছে খুলশী থেকে সর্বশেষ তথ্য। ডেঙ্গুর লার্ভা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনার খবর জানতে এতক্ষণ ছিলাম চট্টগ্রামে।